আপনার যে মন্ত্রী সাহেব মান্নান সাহেব তো এর আগে অনেক বড় বড় কাম করে গেছেন জানি। আপনার ইউনিভার্সিটি করছেন, মেডিকেল কলেজ করছেন, বিটার টেক্সটাইল ইনস্টিটিউট করছেন, বহু বড় বড় কাম করেছেন। এটা তো আমার করার দরকার আছে নাই তো, তাহলে এটা দরকার না হবে করার, তাই আমি করতাম কিতা হোক আছে ইয়ার। আমি তো রাস্তাঘাটও করতাম, স্কুল করতাম, মসজিদ করতাম, মন্দির করতাম, উত্তর না উত্তর কাম করতাম। তাহলে এটা আমার কাছে আমি নির্বাচিত হইলে আপনার দাবি করার কোনো দিন দরকার হইতো না। এটা আমার মাথাত আমি এটা নেশা নিয়েই লাগছি যে আমি নির্বাচিত হইলে আমার উপজেলার প্রত্যেকটা গ্রামের রাস্তা শাখা ওই উপজেলার লোকের কানেকশন হইবে। আর আমি যেটা করবো, যেভাবে করবো, এটা হলে আমি প্রত্যেক যেখানে যে উন্নয়ন করতাম ওই অঞ্চলের আপনার মুরব্বিয়ান কিংবা গণ্যমান্য ব্যক্তিবর্গ মেম্বারশিপ সবাই লইয়া বইয়া উন্নয়ন আমি আমার একমত আমাদের একটা জিনিস করে নিতাম। কিংবা চেয়ারম্যান সাহেব এক প্রজেক্ট করা, মেম্বার সাহেব এক প্রজেক্ট করা, এটাও নাই। চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব থাকবো অবশ্যই, লগে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তারা শহর লইয়া চিন্তাভাবনা আপনার করতাম। এতে গেলে এখন থেকে আপনার যে সময় লাগবো, যে টাকা পয়সা খরচ হইব গাড়ি ভাড়ার বিশেষ করে, তারপরে আরো কোন লইয়া যাইতে হইবা, থানে লইয়া যাইবা। আপনি দেখতে হইবা এখানে তারা অলরেডি বিভিন্ন এজেন্ট তৈরি করে ফেলছেন। আপনি যদি এজেন্ট করে লইয়া যান, এজেন্টে গাড়ি ভাড়া দিয়ে এটা গাড়ি ভাড়া যেমন অন্য একটা সিএনজি নিলে ওইটা রিজার্ভ করা লাগতে পারে, বহু কিছু কিন্তু আছে। আর আমার অফিস আমার এলাকার শান্তিগঞ্জে মোটামুটি 12-14 ঘন্টা খোলা থাকে। যে কোনো সময় যে কেউ নিজের নাম গ্রামের পরিচয় দিলেই আমার কাছে যথেষ্ট। আমি যতটুকু পারি ততটুকু করবো, যতটুকু পারি না বাচ্চা করবো, এটা আমার সাধ্যের বাইরে, আমি করতে পারতাম না। আর আশা করি সাধ্যের বাইরে থাকার মতো আমার কিন্তু তাই বলিয়া কেউ আমার এটা দায়িত্ব নাই। আমরা রাস্তাঘাট স্কুল বস্তির মধ্যে উত্তরেই তো দায়িত্ব জানি, সুতরাং অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। আর এবার যদি আমরা এমপিত্ব রাখতে না পারি, যে কত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও একজন আছি এবং সব দল মত নির্বিশেষে এক জায়গা তৈরি গেছি, তাহলে আর কবে রাখবো? আগে আমি 15-20 বছর পাইতাম না। 15-20 বছর না পাইলে প্রবলেম যেটা হইব, এর আগে তো দেখছেন যে মাদ্রাসা পাওয়ার আগে দেখছেন যে এমপি না থাকলে আমরা খুব বেশি কিছু হয়েছে না, কিন্তু মাদ্রাসা পাওয়ার পরে আমরা একটা পরিবর্তন আমরা দেখছি। তাইলে আগে 15 বছর যদি আপনার এমপি না থাকে, উন্নয়ন যেগুলো হয়েছে এগুলো কিন্তু আপনি শিখাই রাখতে পারতেন না। কারণ হয়েছে আপনাদের সব কিছু প্রতিষ্ঠানের তো একটা গার্জিয়ান লাগবে। এটা মেডিকেল কলেজ হয়েছে, অত বড় একটা মেডিকেল কলেজ, এটা যদি ডাক্তার না থাকে, যন্ত্রপাতি না থাকে, আপনি গ্যাস চিকিৎসা পাইবা একই তো ঠাকুর ভক্তি যাইবা প্যারেশন হইয়া, এখনো গিয়ে হয়তো নাই, ডাক্তার তো নাই, যার কাছে ওসমানিত অথবা ঠাকুর ভক্তি প্যারেশন হইয়া যাইবা, অনেকে এটার যন্ত্রপাতি তো আমরা এটা নাই তো ওসমানিত, তো এইটা হইটা লাভ হইল কিতাব। কিন্তু গার্জিয়ান থাকলে যা করছেন তাই এটারে আপনার ধারাবাহিকভাবে আর উন্নয়নের শীর্ষ শিখরে নেওয়া সম্ভব হবে। সুতরাং আপনারা সবাই মিলে, আমি সব যেখানেই যাই কইলে সব মিলিয়ে বা এক হইয়া আমরা চলুকা দল, যে দল করি না এখানে অসুবিধা নাই, যে ধর্মের মানুষ থাকি না এখানে অসুবিধা নাই। আমরা উন্নয়নের সব এক হইয়া আমরা চেষ্টা করি। আমার কাছে কেউ কোনোদিন যে অমুক দল করেন ইলা কোনো আচরণ খাইতে নাই, অমুক ধর্মের মানুষ ইলা কোনো আচরণ খাইতে নাই। সুতরাং আমার কাছে খালি আমি শান্তিগঞ্জবাসী, ওটাই আমার বড় পরিচয় থাকবো, আপনারাও বড় পরিচয় উঠতে থাকবো নাজরে। আর কোনো বই ভিতরে উঠতে থাকবা, সেনাবাহিনী মাস্টার নামছে, বিডিআরও নামবো। আমি কাল থেকে ম্যাজিস্ট্রেটের এক্সট্রা ম্যাজিস্ট্রেটদের আমরা উপজেলার আরও 2 জন। সুতরাং কেউ যাতে শৃঙ্খলা ভঙ্গ না করতে পারে এই বিষয়ে সরকারও খুব সচেতন। ফাইনালি 7 তারিখ আগামী বৃহস্পতিবারে, আর কি আজকে তো শনিবারে, বৃহস্পতিবার কালকে বাদে আমরা শান্তিগঞ্জে 10টার সময় একটা গণ মিছিল একটা সভা করতাম চাইলাম আর কি। আপনার সবার দাওয়াত থাকলো, যদি আইন খুব আইতেই বাইলে বালা আমরা ওই দিন দেখাই নিতাম যে আমরা শান্তিগঞ্জবাসী সব গ্রাম থেকে মানুষ নেইবা, দলে আইবা থাকবা। আর নির্বাচনের দিন একটা জিনিস করবা, সব যাতে যায় ভোটার ও চেষ্টাটা করবা। তাহলে আমার ভোট আছে কিন্তু ভোটার গেল না।